একই কুরবানির পশুর টাকা ভাগ করে কয়েকজনকে দেওয়া যাবে, আবার কয়েকটা পশুর চামড়া বিক্রি করে টাকা এক জায়গায় করে সেটা আবার একজনকেও দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে জানতে চেয়েছেন ঈদের পবিত্র ঈদুল আজহার দিনের করণীয় বা সুন্নত কি কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদুল আজহার সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, প্রথমে পবিত্রতা অর্জন করা, আপনার গোসল করা, গোসল করে পবিত্রতা অর্জন করা, তবে তারপরে মিসওয়াক করা। হ্যাঁ, এগুলো কিন্তু সুন্নত। ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, আর পবিত্র ঈদুল আজহার দিন যারা কুরবানি করবে তাদের কুরবানি গোশতই পরে খাওয়া, এটা সুন্নত। তারপরে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। শুধু নতুন পোশাক পরিধান করতে হবে এমনটি নয়, উত্তম পোশাক, যে সব পোশাকের মধ্যে আপনার কাছে সবচেয়ে চয়েসফুল যেটি সেটি পরবেন, এটি সুন্নত। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসা। তারপরে হেঁটে ঈদগাহে যাওয়া এবং মানুষের সঙ্গে কৌশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, এটা একটা সুন্নত। এবং পবিত্র ঈদের খুতবা শ্রবণ করা, ইমাম সাহেব কি খুতবা দিচ্ছেন সেগুলো শ্রবণ করা। আর পাশাপাশি যে করণীয়, আরো কিছু বিষয় করণীয় আছে, সেটা হচ্ছে কুরবানির দিন আমরা যারা কুরবানি করব, আল্লাহর দেওয়া নিয়ামত এটা পালন করব, এটা শুকর। কুরবানির পশুর গোশত চাইলে আপনি যদি প্রয়োজন হয় আপনি পুরোটা খেয়ে ফেলতে পারবেন, শরীয়ত আপনাকে বাধা নিষেধ করবে না। তবে মুস্তাহাব হলো এই গোশতকে ৩ ভাগে ভাগ করা। এক ভাগ আপনি খাবেন, আরেক ভাগ আবার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন। অনেকে আছে আত্মীয়দের মাঝে যারা কুরবানি করতে সক্ষম নয়, অপারগ, ওই সমস্ত মানুষ আত্মীয়দের মাঝে কুরবানি গোশত বিতরণ করলে তারাও খুশি হবে, তারাও ভালো খেতে পারলো, আপনারও ভালো লাগবে। তৃতীয় নম্বর, যারা কুরবানি দিতে পারে না, অসহায়, গরিব, মিসকিন, হতদরিদ্র যারা আছেন তাদের মাঝেও গোশত বিতরণ করা। তো এই ৩ তরিকায় অবশ্যই আমরা গোশত বিতরণ করব। পাশাপাশি পশুর যে চামড়া আছে, চামড়া যদি আপনি চান নিজে যে কোনো করে ব্যবহার করতে পারবেন। আর যদি নিজে ব্যবহার না করেন, বিক্রি করলে অবশ্যই এটাকে কোনো আপনার হতদরিদ্র, গরিব, মিসকিন, অসহায়, লিল্লা বডি এগুলোতে দিতে পারবেন। কুরবানির পশুর চামড়ার টাকা বিক্রি করে কোনো মাদ্রাসার, কোনো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে বেতন দেওয়া যাবে। মসজিদ মাদ্রাসায় কোনো কাজ করা যাবে না। একই কুরবানির পশুর টাকা ভাগ করে কয়েকজনকে দেওয়া যাবে, আবার কয়েকটা পশুর চামড়া বিক্রি করে টাকা এক জায়গায় করে সেটা আবার একজনকেও দেওয়া যাবে। আমি আবার বলতেছি, এক পশুর চামড়া বিক্রি করে কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে, আর কয়েকটা পশুর চামড়া একত্রে বিক্রি করে সেই সমস্ত টাকা সমন্বয় করে একজনকে দেওয়া যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।